সালামুন আলাইকুম। আমরা যত ধার্মিকই হই না কেন, যদি আমাদের ভিতরে ধর্মের মূল গ্রন্থ আল কোরআন এটাই যদি আমাদের না জানাই না থাকে, তাহলে যতই আবাদত করে ধার্মিক হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাদেরকে অবশ্যই কোরআন জানতে হবে। এই কোরআন আল্লাহর উপদেশ। এই উপদেশ মেনেই আপনাকে জীবন বিধান পরিচালিত করতে হবে। তা আসুন আমরা কোরআন মজিদ পড়ি অর্থসহ। আরবিতে পড়ে কোনো লাভ হবে না, আপনাকে অর্থ জানতে হবে। আপনাকে ধার্মিক হতে হলে অবশ্যই কোরআনের অর্থ জানতে হবে, কোরআন জানতে হবে। সোজা কথা। আসুন সূরা তোহার ১১১ আয়াত থেকে বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই চিরঞ্জীব চিরস্থায়ীর সামনে সব মুখমণ্ডল অবনমিত হবে এবং সে ব্যর্থ হবে যে জুলুমের বোঝা বহন করবে। হে ইমানদার, যে ইমানদার অবস্থায় সৎকর্ম সম্পাদন করে সে জুলুম ও ক্ষতির আশঙ্কা করবে না। ইমানদার অবস্থায় সৎকর্ম সম্পাদন করবে, সে জুলুম ও ক্ষতির আশঙ্কা করবে না। এমনইভাবে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি এবং এতে নানাভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি, যাতে তারা আল্লাহ ভীরু হয় অথবা তাদের অন্তরে চিন্তার খোরাক যোগায়। সত্যিকার অধীশ্বর আল্লাহ মহান। আপনার প্রতি আল্লাহর ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআন গ্রহণের ব্যাপারে তাড়াহুড়া করবেন না এবং বলুন, এ আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন, আমার জ্ঞান বৃদ্ধি করুন। আমি ইতিপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম, অতঃপর সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে দৃঢ়তা পাই। যখন আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সেজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সেজদা করল, সে অমান্য করল। অতঃপর আমি বললাম, হে আদম, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন বের করে না দেয় তোমাদের জান্নাত থেকে, তাহলে তোমরা কষ্টে পতিত হবে। তোমাকে এই দেয়া হলো যে তুমি এতে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না এবং তোমার পিপাসাও হবে না এবং রৌদ্রেও কষ্ট পাবে না। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল, বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দিব অনন্তকাল জীবিত থাকার বৃক্ষের কথা এবং অবিনশ্বর রাজত্বের কথা? অতঃপর তারা উভয়ই এর ফল ভক্ষণ করল। তখন তাদের সামনে তাদের লজ্জাস্থান খুলে গেল এবং তারা জান্নাতের বৃক্ষপত্র দ্বারা নিজেদের আবৃত করতে শুরু করল। আদম তার পালনকর্তার অবাধ্যতা করল বলে সে পথভ্রষ্ট হয়ে গেল। এরপর পালনকর্তা তাকে মনোনীত করলেন, তার প্রতি মনোযোগী হলেন এবং তাকে সুপথে আনয়ন করলেন। তিনি বললেন, তোমরা উভয়ই এখান থেকে একসঙ্গে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসে, তখন যে আমার বর্ণিত পথ অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পতিত হবে না, এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সে বলল, হে আমার পালনকর্তা, আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন? আমি তখন চক্ষুমান ছিলাম। আল্লাহ বলবেন, এমনইভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি সেগুলোকে ভুলে গিয়েছিলে, তেমনইভাবে আজ তোমাকে ভুলে যাব। এমনইভাবে আমি তাকে প্রতিফল দেব যে সীমা লঙ্ঘন করে এবং পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন না করে। তার পরকালের শাস্তি কঠোরতর এবং অনেক স্থায়ী। আমি এদের পূর্বেও অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি, যাদের বাসভূমিতে এরা বিচরণ করে। এটা কি এদেরকে সৎপথ প্রদর্শন করল না? নিশ্চয়ই এতে বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলী রয়েছে। আপনার পালনকর্তার পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত এবং একটি কাল নির্দিষ্ট না থাকলে শাস্তি অবশ্যম্ভাবী হয়ে যেত। সুতরাং এরা যা বলে সেই বিষয়ে ধৈর্য ধারণ করুন
এবং আপনার পালনকর্তার প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে, এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাত্রির কিছু অংশ ও দিবাভাগের সম্ভবত, তাতে আপনি সন্তুষ্ট হবেন। আমি এদের বিভিন্ন প্রকার লোককে পরীক্ষা করার জন্যে পার্থিব জীবনের সৌন্দর্যস্বরূপ ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি, আপনি সেই সব বস্তুর প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন না। আপনার পালনকর্তা দেয়া রিজিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দিই এবং আল্লাহ ভীরুতার পরিণাম শুভ। এরা বলে যে আমাদের কাছে তার পালনকর্তার কাছ থেকে কোনো নিদর্শন আনয়ন করে না কেন? এরা বলে সে আমাদের কাছে তার পালনকর্তার কাছ থেকে কোনো নিদর্শন আনয়ন করে না কেন? তাদের কাছে কি প্রমাণ আসেনি যা পূর্ববর্তী গ্রন্থসমূহে আছে? যদি আমি এদেরকে ইতিপূর্বে কোনো শাস্তি দ্বারা ধ্বংস করতাম, তবে এরা বলতো, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের কাছে একজন রসূল প্রেরণ করলেন না কেন? তাহলে তো আমরা অপমানিত ও হেয় হওয়ার পূর্বেই আপনার নিদর্শন সমূহ মেনে চলতাম। বলুন, প্রত্যেকেই পথ পানে চেয়ে আছে, সুতরাং তোমরাও পথ পানে চেয়ে থাকো। অদূর ভবিষ্যতে তোমরা জানতে পারবে কে সরল পথের প্রতীক এবং কে সৎ পথ প্রাপ্ত হয়েছে।